প্রিয় শ্রমিক ভাই ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিগত কয়েকদিন ধরে শ্রমিক আন্দোলন চলমান রইয়াছে। শ্রমিক আন্দোলনে নানান ধরনের দাবিনামা হাজির করছে। একটি বিষয় হলো, এই দেশ এখন চলমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। কেবলমাত্র অন্তর্বর্তীকালীন সরকার 1 মাস পার হলো, দেশ সংস্কারের জন্য কাজ চলমান। সেক্ষেত্রে দাবিনামা সকলে দাবি করার অধিকার আছে। দাবি করার গণতান্ত্রিক অধিকার। যেহেতু আমরা শ্রমিকদের পক্ষে আন্দোলন সংগ্রাম করে এসেছি, শ্রমিকদের অধিকার বাস্তবায়নের জন্য আমরা সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছি। সেক্ষেত্রে বিগত দিন ধরে শ্রমিক আন্দোলন এবং অসন্তোষ সৃষ্টির কারণে অনেক শিল্প কলকারখানা ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। সেক্ষেত্রে শিল্প কলকারখানার মালিকপক্ষর অনেক আর্থিক ক্ষতিসাধন হয়েছে। এখানে আমরা মনে করি শিল্প কলকারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ করার ব্যাপারে শ্রমিকদের কোনো হাত নেই। শ্রমিকরা তাহারা এই ভাঙচুরে অগ্নিসংযোগের ব্যাপারে আমার মনে হয় না তাহারা লিপ্ত আছে। এখানে শ্রমিক আন্দোলনের ভিতরে কিছু দুষ্কৃতিকারী পরাজিত ফ্যাসিস্টের তাহাদের কিছু লোকজন ঢুকে গলায় আইডি কার্ড পরে, ভুয়া আইডি কার্ড তৈরি করে তাহারা শ্রমিকদের মাঝে ঢুকে এই বিভিন্ন কলকারখানায় হামলা চালিয়েছে বলে মনে করি। শ্রমিকদেরকে বেকায়দায় ফেলানোর জন্য এই অপশক্তি তাহারা এই কৌশল অবলম্বন করছে। আমরা এই বিষয়টাকে সুনির্দিষ্টভাবে আমরা কিছুটা জেনেছি। সেক্ষেত্রে আমরা শ্রমিক ভাই ও বোনদের বলবো, যেহেতু দাবি করার সময় উপযোগীর একটা ব্যাপার রয়েছে, শিল্পটাকে যদি সঠিকতরভাবে শিল্প যদি উৎপাদন সচল থাকে, শিল্পটা যদি ভালোভাবে চলমান থাকে, তাহলে শ্রমিকরা তাদের কর্মের বিনিময়ে তাহারা কিন্তু তাদের অর্থ পাবে, বেতন পাবে এবং যাবতীয় পাওনা আদি মালিকপক্ষ দিতে বাধ্য থাকবে। শিল্প যদি বন্ধ হয়ে যায়, কারখানা যদি মালিকপক্ষ যদি বন্ধ করে দেয়, তাহলে এদেশের অনেক শ্রমিকদের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে, চাকরি হারাবে। শিল্প না থাকলে শ্রমিকদের চাকরি করার জায়গা থাকবে না আমি বলে মনে করি। সেক্ষেত্রে শিল্পটা টিকিয়ে রেখে শ্রমিকদের কাজের জায়গা উৎপাদন সচল রেখে কাজের মধ্য দিয়ে শ্রমিকদের দাবিনামা হাজির করতে হবে। যে দাবিনামা হবে যৌক্তিক, যে দাবিনামা হবে এদেশের বাংলাদেশের শ্রম আইন অনুসারে, যাতে করে এই শ্রমিকরা তাহাদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা আদি পাবে। আমরা সম্প্রতি সময় দেখতেছি বহিরাগত কিছু সংখ্যক অসাধু লোকজন এই শ্রমিকদের মাঝে ঢুকে এই
গার্মেন্টসে হামলা এবং অগ্নিসংযোগের মতো ঘটনা আমরা দেখেছি। এটা আমরা মনে করি শ্রমিকদের হাত আছে কি না সে বিষয়ে এদেশের গোয়েন্দা সংস্থা প্রশাসন তাহারা তদন্ত করে তারা ব্যবস্থা নেবে আইনানুগভাবে। আমরা শ্রমিকদের কাছে বার্তা দিতে চাই, আগামীকাল সকল কলকারখানা শ্রমিকরা তাহারা নিজ নিজ জায়গা থেকে আপনারা কাজে যোগদান করবেন, যাতে করে আপনারা কর্মস্থল আপনারা উৎপাদনের মধ্য দিয়ে সচল রাখবেন। তৃতীয় পক্ষের কোনো উস্কানিতে আপনারা পা দেবেন না। তৃতীয় পক্ষ তাহারা ফায়দা লুটবে, ক্ষতি হবে এ দেশের রাষ্ট্রের সম্পদ, ব্যক্তি মালিকানা সম্পদ, ক্ষতি হবে শ্রমিকদের কর্মসংস্থান। সেক্ষেত্রে আগামীকালকে যে সকল কলকারখানা খুলে দেবে সকলে স্বতঃস্ফূর্তভাবে আপনারা কলকারখানায় কাজে যোগ দিয়ে আপনারা কলকারখানার চালিকা শক্তি উৎপাদনটাকে আপনারা সচল রেখে আপনাদের কার্যক্রম অব্যাহত রাখবেন, এই আশা রাখি। আমার নাম অরবিন্দু ব্যাপারী বিন্দু, কেন্দ্রীয় সভাপতি বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।